হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মণ্ডল তত্ত্ব বা ম্যান্ডেলা থিওরি। এই যে মণ্ডল তত্ত্ব রয়েছে বা ম্যান্ডেলা থিওরি রয়েছে, কি রয়েছে এই বিষয়টার মধ্যে, এটা নিয়েই মূলত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন তোমাদের পে করতে হচ্ছে না। কেন? তার কারণ হলো তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো কি রয়েছে আজকে আলোচনার বিষয়। প্রথমেই বলেছি মণ্ডল তত্ত্ব সম্পর্কে আলোচনা করব, যেটাকে ম্যান্ডেলা থিওরি বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, বলেছে প্রাচীন ভারতের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য এই তত্ত্বের প্রবক্তা ছিলেন। তাহলে মণ্ডল তত্ত্ব, এই মণ্ডল তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? কৌটিল্য। ঠিক আছে? আচ্ছা, কৌটিল্য কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, অর্থাৎ মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু এই কৌটিল্য, এবং এই কৌটিল্যই ছিলেন এই মণ্ডল তত্ত্ব বা ম্যান্ডেলা থিওরির প্রবক্তা। ঠিক আছে? আচ্ছা, মূল ধারণা, অর্থাৎ দেখো এই যে মণ্ডল তত্ত্ব বা ম্যান্ডেলা থিওরি যেটা রয়েছে, এটার মূল ধারণাটা কি রয়েছে? কৌটিল্যের মতে একটি রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য মাত্রই প্রকৃতগত শত্রু হিসেবে কিন্তু গণ্য হয়। অর্থাৎ একটি রাজ্যের পরবর্তী যে রাজ্যটা রয়েছে, ঠিক আছে, পার্শ্ববর্তী যে রাজ্যটা রয়েছে, সেটা কি বলছে? প্রকৃতিগতভাবেই কিন্তু শত্রু হিসেবে গণ্য করা হয়ে থাকে। আবার কি সেই শত্রু রাজ্যের সঙ্গে পরবর্তী প্রতিবেশী রাজ্যটি হবে কিন্তু আপনার স্বভাব মিত্র বা বন্ধু। অর্থাৎ যে এখানে বলেছে মূল ধারণা, অর্থাৎ এই যে মণ্ডল তত্ত্বটা রয়েছে বা ম্যান্ডেলা থিওরি, এটার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে একটি রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য মাত্রই কি হচ্ছে? শত্রু হিসেবে গণ্য করা হয়ে থাকে। এবং আবার বলছে সেই শত্রু রাজ্যের যে পরবর্তী প্রতিবেশী রাজ্যটা, সেটাই কি হবে? আপনার কিন্তু স্বভাবতই মিত্র বা যেটাকে কিন্তু বন্ধু বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছে কৌশল ও উদ্দেশ্য, অর্থাৎ এই মণ্ডল যে তত্ত্ব রয়েছে, মণ্ডল তত্ত্বের কৌশল বা উদ্দেশ্যটা কি রয়েছে। অর্থাৎ এই যে মূল ধারণার যে বিষয়টা, এই বিষয়টার মধ্যে এটাই বলা হচ্ছে যে দুশ্মন কা দুশ্মন দোস্ত। ঠিক আছে? শত্রুর শত্রু মিত্র, এই মূল ধারণা যে মণ্ডল তত্ত্বের যে মূল ধারণা, এই ধারণাটার মধ্যে এটাই বলা হচ্ছে। আরেকবার বিষয়টি বলছি, দেখো যে কৌটিল্যের মতে একটি রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য মানে কি হচ্ছে? যে প্রকৃতিগতভাবে আর কি হচ্ছে? শত্রু হিসেবে কিন্তু পরিচিত হচ্ছে। আবার সেই শত্রু রাজ্যের পরবর্তী যে প্রতিবেশী রাজ্য, সেটাকেই কি বলা হচ্ছে? রাজ্যটি হবে কিন্তু মিত্র। ঠিক আছে? শত্রুর শত্রু বন্ধু। আচ্ছা, কৌশল ও উদ্দেশ্য কি ছিল? দেখো, রাজ্যের নিরাপত্তার স্বার্থে একজন বুদ্ধিমান বা বিবেচক রাজার প্রধান কর্তব্য হলো দূরবর্তী প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে জোটবদ্ধ হওয়া, অর্থাৎ জোটটা বেঁধে থাকা। ঠিক আছে? জোটবদ্ধভাবে হওয়া। এই জোটের মাধ্যমে তিনি তার ঠিক পাশের শত্রু রাজ্যটিকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা কিন্তু করেন। ঠিক আছে? তাহলে এই মণ্ডল তত্ত্বের এইটা ছিল হচ্ছে মূল কৌশল এবং উদ্দেশ্য। আচ্ছা, তারপরে বলেছে দেখো মণ্ডলীকরণ। মণ্ডলীকরণের ক্ষেত্রে কি বলা হচ্ছে? এই যে শত্রুকে মিত্র রাষ্ট্রের মাধ্যমে চারদিক থেকে ঘিরে ফেলা বা বেষ্টনী করার এই যে নীতি, এটাকেই বলা হচ্ছে কিন্তু মণ্ডল তত্ত্ব। অর্থাৎ শত্রুকে মিত্র রাষ্ট্রের মাধ্যমে ঘিরে ফেলার, চারদিক থেকে ঘিরে ফেলার যে
একটা ঘিরে ফেলা বা যে বেষ্টনী করার যে একটা নীতি রয়েছে, এই নীতিটাকে কি বলা হচ্ছে? মন্ডল তত্ত্ব বা ম্যান্ডেলা থিওরি কিন্তু বলা হয়ে থাকছে। তাহলে এই মন্ডল তত্ত্বের প্রবক্তাকে, এই মন্ডল যে তত্ত্বটা রয়েছে এটার মূল বিষয়টা কি রয়েছে, এটা নিয়ে মূলত আজকের ক্লাসটি ছিল এবং আজকের আমার ক্লাসটি কিন্তু এতটাই ছিল। ঠিক আছে, ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।